ওয়েলকাম টু বঙ্গজয় বন্ধুরা। আজকে কিন্তু তোমাদের কাছে এসেছি একটা নতুন ইস্ট বেঙ্গলের বিদেশি ফুটবলারদের আপডেট দেওয়া নিয়ে। তো ইস্ট বেঙ্গলের নতুন বিদেশি ফুটবলার কে হতে পারে, নানা রকম নাম তো নানা সময় শোনা যাচ্ছিল। কখনো লুকাস মোরালেটা গফুরভ থেকে বাবুর বেগ হয়ে পরবর্তী সময় অ্যাসলে কোফে, মানে নানা রকমের নাম ঘুরে বেরিয়েছে। তো এই মুহূর্তে একজনের নাম ফাইনাল হয়ে গেছিল, শোনা যাচ্ছিল তিনি আসবেন, কোস্টারিকান স্ট্রাইকার জুরগেন্স মন্টিনেগ্রো, তিনিও বাতিল হয়ে গেলেন। আর এই মুহূর্তে যা শোনা যাচ্ছে আজকের লেটেস্ট আপডেট, তা হচ্ছে ইস্টবেঙ্গলে আসতে পারে ল্যাটিন আমেরিকান ফুটবলার, এবং সেই ফুটবলার হচ্ছে ভেনেজুয়েলার ফুটবলার। মূলত দুজন ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল তাদেরকে শর্টলিস্টেড করেছে, এবং শোনা যাচ্ছে যে এই দুই ফুটবলারের মধ্যে একজন ফুটবলার আসতে পারে, এবং তার সাথে কথাবার্তা নাকি চূড়ান্ত প্রায় হয়েই গেছে, এবং শৈশবও প্রায় হয়ে গেছে এরকম শোনা যাচ্ছে। কোচ অস্কার ব্রুজোর পছন্দসই ফুটবলার হতে পারেন, এবং মূলত স্ট্রাইকার এবং উইঙ্গার, একজন ফুটবলার স্ট্রাইকার এবং উইঙ্গার, আর অপরজন ফুটবলার মিডফিল্ডার, মানে অ্যাটাকিং মিডফিল্ডার। এই দুজন ফুটবলারের মধ্যে একজন ফুটবলার আসতে পারেন ইস্টবেঙ্গলে। আর শোনা যাচ্ছে সেটা তাদের সাথে চুক্তি যা আছে সেই চুক্তিটা 2-1 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। তবে কবে আসবে তার কিন্তু কোনো সিওরিটি নেই, কারণ একটা ফুটবলারকে আনতে গেলে যেরকমভাবে ভিসা পাঠানো দরকার বা তার সাথে যে চুক্তিটা ফাইনাল করা দরকার সেইগুলো কিন্তু এখন পর্যন্ত হয়ে ওঠেনি। তো আগামী 11 তারিখ যে কলকাতা ডার্বি আছে, সেই ডার্বিতে সেই বিদেশিকে পাওয়া নিয়ে কিন্তু চূড়ান্ত অনিশ্চয়তা আছে। তাছাড়াও সেই ফুটবলারের ফিটনেস কী রকম অবস্থায় আছে না আছে সেটাও কিন্তু জানে না ক্লাব কর্তৃপক্ষ। আর অন্যদিকে যে দুই ফুটবলারকে বাছা হচ্ছে তাদের মধ্যে থেকে একজন ফুটবলার আসবে, খুবই হাই প্রোফাইল ফুটবলার, ভেনেজুয়েলার ন্যাশনাল টিমেও খেলেছে, এবং এরকম একজন খুব হাই প্রোফাইল ফুটবলার। তো এই মুহূর্তে নাম বলা যাচ্ছে না, নামটা যেহেতু চূড়ান্ত না সেই জন্য নামটা বলছি না, কেননা এর আগে যেই নামগুলো চূড়ান্ত হয়েছে বলেছি তারপরে আসেনি, সেই কারণে নাম বলা যাচ্ছে না। এবং 12th ম্যানও কিন্তু একই কথা বলেছে যে হাই প্রোফাইল ফুটবলার ভেনেজুয়েলা থেকে, তারাও একটা কিন্তু কনফার্মেশন দিয়েছে। তো বুঝতেই পারছি এরকম একজন ফুটবলারকে আনার চেষ্টা চলছে। হয়তো চুক্তি আগামী 1-2 দিনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। তবে এটা ইস্টবেঙ্গল ক্লাব যতক্ষণ না আসছে ততক্ষণ বিশ্বাস নেই, কেননা বারে বারে আমরা দেখছি যে এই প্লেয়ার কনফার্ম হয়েছে, ওই প্লেয়ার কনফার্ম হয়েছে, কিন্তু তারপর দেখা গেছে কিন্তু কোনো ফুটবলারই আসছে না। এটা নিয়ে তো ইস্টবেঙ্গল সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ আছে। তারপরে ম্যাচ পরপর হেরেই চলেছে, পয়েন্ট নষ্ট করে চলেছে, তো দলের প্রতি তো ক্ষোভ বাড়ছে অবশ্যই। কিন্তু সেই জায়গা থেকে কর্মকর্তা বা বলো বা ইনভেস্টার যারা আছে তাদের কিন্তু একটা গাফিলতি বারবার চোখে পড়ছে, যে নতুন ফুটবলার আনার ব্যাপারে, নতুন বিদেশি চয়নের ব্যাপারে। কেননা বাকি দলগুলো যেখানে একটার পর একটা ফুটবলার সই করেই চলেছে আইএসএলে, তাদের ম্যানেজমেন্টরা যথেষ্ট সক্রিয় নতুন বিদেশি ফুটবলার আনার বা দেশের ফুটবলারদেরকে তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোতে নিজের দলে সই করানোর ব্যাপারে। ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে কিন্তু সেই সক্রিয়তাটা দেখা যাচ্ছে না ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্টের মধ্যে। এখন পর্যন্ত কিন্তু উইন্টার ট্রান্সফার উইন্ডোতে একটা ফুটবলারকেও কিন্তু নিজেদের দলে সই করাতে পারেনি। তো এই জায়গাগুলোতে তো ব্যর্থতা আছেই। আর নতুন বিদেশি যে আসবে ভেনেজুয়েলা থেকে, তিনি কবে আসবেন সেটারও কিন্তু এখন সিওরিটি নেই। বলা হচ্ছে যে চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়েই চলে গেছে, তবে কবে আসবেন সেটার কিন্তু কোনো এখন পর্যন্ত সিওরিটি নেই ইস্টবেঙ্গলে। তো এখনকার মতন খবর তোমাদের জন্য এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তার জন্য কিন্তু ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।